আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুর রহিম। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা আজকে অষ্টম অধ্যায়ের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায় হচ্ছে কি বৃত্তের একটা অধ্যায়। সেটা হচ্ছে অষ্টম অধ্যায় কিসের অধ্যায়? বৃত্তের, জ্যামিতির একটা পার্ট, জ্যামিতির একটা অধ্যায় আর কি। তো এগুলো আমরা এই অধ্যায়টা করার পূর্বে আমরা যে সূত্রগুলো লাগবে সেগুলো দিয়েছিলাম নাকি। আজকে সেই সূত্রের সাপেক্ষে আমাদের এমসিকিউ গুলো আমরা দেখাবো। যারা এই এমসিকিউ গুলো করবা তার পূর্বে আগে এমসিকিউ সম্পর্কে থিওরিগুলো জানা লাগবে, মানে বৃত্তের অধ্যায়ের থিওরিটা আমাদের জানতে হবে, ঠিক আছে? এই তো এখন আমাদের এখানে আমরা আপাতত 4টা এমসিকিউ তৈরি করছি। দেখো, এই একটা এমসিকিউ তুললাম যে এখানে বলছে ও পি ইকুয়াল 3, ও পি ইকুয়াল কত? তখন তোমরা প্রশ্নের গায়ে সলভ করতে পারবা। ও পি কই? এইটা নাকি? এটার মান ছিল কত? 3। আর এম এন কত? এম এন কত? এম থেকে এন এই রেখাটা হচ্ছে কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। এখন এখানে ওফি কিন্তু লম্ব কার উপর? এম এন এর উপর। ওফি কে কার উপর? এম এন এর উপর। যখন আমরা একটা জ্যা এর উপর কেন্দ্র থেকে লম্ব আঁকবো তখন এই জ্যাটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাগে? দুই ভাগে। যেহেতু আমার এম থেকে এন এটুকুর মান হচ্ছে কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। তাহলে আমার এম ফি অথবা ফি এন এর মান কত হবে? যেহেতু এই টোটালটা হচ্ছে কত? 8। তাহলে এখানে অর্ধেকের মান কত হবে বলতে পারো? 4। 2 দিয়ে ভাগ করতে হবে। কয় দিয়ে ভাগ করতে হবে? এখন আমি যদি 8 এর 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 4। তাহলে এইটা হয়ে যাবে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 4। মানে এম পি এর মানও 4, পি এন এর মানও কত? 4। এখন আমার দেখো ও পি এন এটা একটা কি ত্রিভুজ হয়েছে? দেখো একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। ও পি এন এটা কি ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে সমকোণী ত্রিভুজে দেখো দুইটা বাহু, একটা বাহু 3 আছে আর একটা 4 আছে। তাহলে অটোমেটিক আরেকটা কত হওয়ার কথা ছিল? আমরা দেখাইছিলাম ওই যে সমকোণী ত্রিভুজের বাহুগুলো কত কত হবে? 3 4 5, তারপরে 6 8 10, 5 12 13, এগুলো দেখাইছিলাম না? নতুবা বলছে যে এটার বর্গ আর এটার বর্গ যোগ করার পর এখানে এটা এটার বর্গ যোগ করার পর যা হবে সেটা হবে এটার বর্গমূল এখানে, ঠিক আছে? এখন এখানে যেহেতু এটা ওই লজিকে চলে আসে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ ও পি এন এটা কি ত্রিভুজ? তাহলে সমকোণী ত্রিভুজের একটা বাহু আছে 3 আর একটা আছে 4। তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ অনায়াসে কত হয়ে যাবে? 5। এই যে 3 আছে 4 আছে, অনায়াসে এখানে 5 হয়ে যাবে। তাহলে উত্তর হবে এখানে কত? 5 সেন্টিমিটার। এটা তো এই একটা আইটেম, এটা তো মুখস্থ বিদ্যা। যদি 3 4 থাকে অতিভুজ কত হয়ে যাবে? 5। আর যদি তোমার এই মুখস্থ এই জিনিসটা অপশনটা মনে না থাকে তখন আমার মনে রাখতে হবে যে অতিভুজের যে সূত্র লেখা দিয়েছিলাম যে ও এন ইকুয়াল হবে কি √, লম্ব স্কয়ার প্লাস কে? লম্ব স্কয়ার প্লাস কে? আমরা দুটোটা আইটেমে এমসিকিউটা করাইতেছি। সেটা হচ্ছে কি এটার মান 3 পাইছে, এটার মান 4 পাইছে। অনায়াসে আমার এই টেকনিকটা যদি মনে থাকে যে ত্রিভুজের বাহু, সমকোণী ত্রিভুজের বাহুগুলো 3 4 5 6 8 10 5 12 13 এভাবে আরো আছে। এভাবে হবে যখন আমি দেখতেছি যে লম্ব আর ভূমি কত 3 আর 4 হয়েছে, সেটা আমার কি ছিল? অতিভুজ। তাহলে অনায়াসে এখানে ওপি অতিভুজ, তাহলে ওপি এর মান কত হবে? 5 হয়ে গেল। আর যদি এটা মনে না থাকে তখন আমি কি করব? তখন হচ্ছে এই যে অতিভুজ কত ওএন, অতিভুজ সমান হবে √, দেয়া লম্বের বর্গ প্লাস কে? ভূমির বর্গ। লম্বের বর্গ প্লাস কে? তাহলে লম্বের বর্গ, লম্ব ছিল কত? 3, তাহলে 3 এর উপরে স্কয়ার। ভূমি ছিল কত? 4, তাহলে 4 এর উপর কি হবে? স্কয়ার নাকি? তাহলে 3 এর উপর স্কয়ার দিলে কত হয়? 9। 4 এর উপর স্কয়ার দিলে 16। তাহলে 9 আর 16 কত? 25। এই 25 এর বর্গমূল কত? 5। পাইছি অ্যানসার? এই দুইটা সিস্টেমে করা যায়। একটা সিস্টেম কি আবার বলি, আমার মানটা দেওয়া ছিল ওপির মান কত? 3 সেন্টিমিটার। এটার আকারে কিন্তু অনেকগুলো এমসিকিউ পাবা। এখানে ওপি ইকুয়াল কয় সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। এম এন ইকুয়াল কত? 8 সেন্টিমিটার। মান বের করতে বলছে ও এন এর। মান বের করতে বলছে কার? তাহলে ও এন হচ্ছে এটা নাকি? তাহলে আমি ওপি বরাবর কত দিলাম? 3। আর আমার এখানে বাহুতে মান আছে কত? এম এন ইকুয়াল কত? এম এন ইকুয়াল কত? 8। দেখো এই এম থেকে এন পর্যন্ত এই জ্যা এর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। এখন কোন জ্যা এর উপর যদি এই কেন্দ্র থেকে লম্ব আঁকা হয় তখন জ্যাটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাগে বিভক্ত? সমান দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। তাহলে এম পি এক অংশ আর পি এন এক অংশ। আমার এম এন এর মান হইছে কত? 8। এম এন এর মান কত? 8। তাহলে আমার অর্ধেকের মান কত হবে? এটুকুর মান কত? এটুকুর মান কত? ভিন্নভাবে বের করতে হবে। তাহলে 8 এর 2 দিয়ে ভাগ করলে তো এই অর্ধেকের মান চলে আসবে নাকি? তাহলে আমি 8 এর 2 দিয়ে ভাগ করছি তখন কত হলো? 4। তখন কত হবে? 4। তাহলে পি এন এর মান কত হলো? 4। এখন আমি দেখছি এই যে ও পি এন এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের
এই যে একটা 3 আছে আর একটা 4 আছে, বাকি লাগবে আমার এখানে কি অতিভুজ। তাহলে আমি জানি 3 4 থাকলে অতিভুজ কত হয়ে যায়, কত হয়ে যায়? তাহলে আমি ওই অতিভুজ অ্যান্সারে যে 5 দিয়ে দিলাম, মানে ও এর মান কত হবে 5। আর যদি এই টেকনিকটা এটা যদি আমার এই বাহুগুলোর মান মনে না থাকে, তখন আবার সূত্র লিখে দিছিলাম যে এই অতিভুজ সমান হবে বর্গমূল দিয়ে লম্বের বর্গ প্লাস কে ভূমির বর্গ। লম্ব এখানে কত 3, তাহলে 3 উপর স্কয়ার দিলে 9, প্লাস আর প্লাস 4 এর বর্গ দিলে কত 16, 16 আর 9 কত 25, এই 25 এর বর্গমূল কত 5। তাহলে এই দুইটা আইটেমে এমসিকিউটা করা যায়। ক্লিয়ার? এবার দেখো তোমার 2 নাম্বার তুলছো এটা তোমরা তুলে রাখো, যদি সমস্যা হয় আবার দেখাবো। তাহলে আমাদের 1 হয়ে গেল, 1 নাম্বারটা হয়ে গেল নাকি? এবার 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা আমার একটা বৃত্ত আছে, একটা বৃত্ত আছে, এটার মতো পাইবে কমপক্ষে 20-30টা এই অধ্যায় এমসিকিউ। তুমি এইটা যদি পারো ওই 20টা এমসিকিউ পারবা। এই জন্য একটা সিরিয়াসলি ভাবে শিখতে হবে নাকি? দেখো এই একটা বৃত্ত নাকি, বৃত্তের কেন্দ্র কি ও, আর এখানে দুইটা কোণ, এ একটা কোণ আছে, এ একটা কোণ আছে নাকি? এই কোণটার জন্য দেখো এই কোণটা তৈরি হয়েছে এই দুইটা রেখার মাধ্যমে নাকি? আবার এই যে এই কোণটা, এই কোণটা তৈরি হয়েছে এই রেখাটা এবং এই রেখার, এই দুইটা রেখার সংযোগে নাকি? দোনোটা কোণের জন্য দেখো চাপ হইছে আমার এখানে বি থেকে সি, এটুকু হচ্ছে কি চাপ। আমি যখন এরকম একটা কোণ তৈরি করব, একটা কোণ না, এটার মাথা এখান থেকে এই পর্যন্ত যদি আমি বাঁকাভাবে টানি, এটা হচ্ছে কি চাপ। কোন কোণটার? এই কোণটার চাপ হচ্ছে এইটুকু নাকি? এখন আবার যখন আমি এই কোণটার কথা বলছি, তাহলে এই কোণটার মাথা এখান থেকে এই পর্যন্ত আনলে এটা হচ্ছে কি চাপ। কোন কোণের? এই কোণের চাপ এটা। ক্লিয়ার? আবার যখন আমি এই কোণটা আঁকছিলাম, দেখো এই রেখাটা আর এই রেখাটা, এই শীর্ষবিন্দু দুইটা থেকে এক বিন্দু, এই শীর্ষবিন্দু এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টানলে এটা হচ্ছে কি এই কোণটার চাপ। এখন এই যে দুইটা কোণ, দোনোটা কোণের জন্য কি চাপ কি একটাই পাওয়া গেল নাকি চাপ দুইটা? একই। তাহলে এটা একই চাপের উপর অবস্থান করছে, একই চাপের উপর অবস্থান করলে কেন্দ্রের সাথে যে কোণটা হবে সেটা হবে কেন্দ্রস্থ কোণ। সেটা কি কোণ? আর বৃত্তের পরিধির সাথে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এখানে একটা লিখে দিছিলাম, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ? দ্বিগুণ। আর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। এখান থেকে আমার মান বের করতে বলছে কিসের? x এর। তাহলে আমরা 2 নং এখানে দেখে দেখো, তাহলে 2 নং। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ কত? x প্লাস কত 80, এই x প্লাস 80 দেখো, তাহলে x প্লাস 80 ইকুয়াল কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের কয় গুণ? কয় গুণ? তাহলে বৃত্তস্থ কোণের মানটারে 2 দিয়ে কি করতে হবে? গুণ। এই 2 দিয়া বৃত্তস্থ কোণের গুণ, তাহলে x প্লাস 10 ডিগ্রি। তার মানে হচ্ছে এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ? কখন লিখতে পারবো? যখন এই দুটোটা কোণ একই চাপের উপর অবস্থান করবে। দুটোটা কোণ একই চাপের উপর অবস্থান করছে, একই চাপের উপর অবস্থান করার কারণে এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের কয় গুণ হলো? দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ ছিল এটা, বৃত্তস্থ কোণ ছিল এটা, তাহলে কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে 2 দিয়ে গুণ। ক্লিয়ার? এবার দেখো এখান থেকে তাহলে তোমরা যে কাজটা করবা, x এর মান বের করব। তাহলে x প্লাস কত হলো 80, আর এটা দিয়ে গুণ করো, 2 দিয়ে x এর গুণ করলে কত হবে? 2x, আর 2 দিয়ে 10 ডিগ্রি গুণ করলে কত হবে? 10 দুগুণে 20 ডিগ্রি। ক্লিয়ার? দেখো আমরা এখান থেকে কার মান বের করব? x এর মান। তাহলে x এর গুলো যেহেতু x এর কোনটা বড়? এটা ছোট, এটা বড় না? তাহলে বড়টার সাইডে নিয়ে যেতে হবে এই ছোটটা। তাহলে এখানে 80 রাখো, আর এই 20 ডিগ্রি এই পাশে নিয়ে আসলে কি হবে? কি হবে? এই মাইনাস। অথবা তুমি লজিক একই ভাবে করো, দেখো আমরা যেহেতু x এর মান বের করব, তাহলে x টা এই পাশে রাখি, এই যে x, এই 2x কিসে আছে? প্লাসে, বাম পাশে নিয়ে আসলে মাইনাস, ইকুয়াল এই 20 ডিগ্রি আছে, আর এই প্লাস 80 ডিগ্রি আছে, ডান পাশে গেলে কি হবে? এই মাইনাস 80 ডিগ্রি। তাহলে এখানে মাইনাসের x টা বড় নাকি? তাহলে মাইনাসের 2টা x থেকে প্লাসের একটা x গেলে কত হবে? তাহলে মাইনাসের একটা x হবে। আর এখানে প্লাস 20 থেকে মাইনাস 80 গেলে মাইনাস 60 ডিগ্রি হবে। তাহলে মাইনাস মাইনাস বাদ, x ইকুয়াল 60 ডিগ্রি। কি বলছো বুঝছো? আর এটা তোমাদের কাছে মনে হয় একটু কঠিন হবে, তোমরা যদি এটা এইভাবে করো জিনিসটা আরো সহজ হবে। এটা তো আমাদের কমপ্লিট, তাহলে আমরা এটা করি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ? তাহলে যেহেতু বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটা তাহলে ডান পাশে লিখো, তাহলে x প্লাস 80 এই কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের কয় গুণ? 2 গুণ বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ ছিল কত? x প্লাস 10 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ নাকি? বৃত্তস্থ কোণের দ্বিগুণ কি? কেন্দ্রস্থ কোণ। তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। এখন 2 দিয়ে x এর গুণ করলে 2x প্লাস
2 দিয়ে 10 এর গুণ করে 10 দুগুণে কত 20 ডিগ্রি, x প্লাস কত 80 ডিগ্রি। তাহলে এই 2x রাখলাম, x টা বাম পাশে নিয়ে আসলে মাইনাস ইকুয়াল 80 এর 80, এই প্লাস 20 ডান পাশে গেলে কি হবে মাইনাস 20। তাহলে তোমার সুতরাং এই দুইটা x থেকে একটা x গেলে কত হবে একটা x, আর ইকুয়ালের ইকুয়াল 80 থেকে 20 গেলে কত হবে 60। এই তো অ্যান্সার। এই জন্য আমি ওইটা বাদ দিচ্ছি, ওইটা করা যায়, ওইটা করতে হলে একটু ট্যালেন্ট হইতে হবে বেশি। হ্যাঁ কয়টু, এই যে দুইটা x থেকে একটা x বিয়োগ করলাম x হয়ে গেল, আর 80 থেকে 20 গেলে 60। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কি বলছে বুঝছো? আমরা এটা করার সময় ভাবতে হবে x এর যে সাইডটা আমাদের বড় হয় সেই সাইডটা আমরা বাম পাশে লিখবো, যেহেতু x এর মান বের করব। ভালো হয়েছে? এইটার মতো আছে অনেক এমসিকিউ, কমপক্ষে 20টা পাবা এই অধ্যায়ে, অষ্টম অধ্যায়ে। তাহলে এটা তোমরা যদি সিরিয়াসলি পারো কমপক্ষে 20টা পারবা আশা করি। ভালো হয়েছে? তাড়াতাড়ি করো। এই তোলা হয়েছে? তাহলে 3 নাম্বার দেখো, এটা তোলা হয়েছে? এবার 3 নাম্বারটা দেখো। তাহলে আমরা অ্যান্সার পাইলাম কত 60 ডিগ্রি। তাহলে এটা অ্যান্সার পেলাম 60 ডিগ্রি। আচ্ছা এবার 3 নং দেখো। তাহলে 3 নং আমাদের যে কাজটা করতে হবে এখানে, এটা মুখস্থ বিদ্যার মতো, মুখস্থ বিদ্যায় মনে রাখতে হবে কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান কোণ কিরকম হবে। যখন তাহলে আমার একটা বৃত্ত জানতে হবে, একটা বৃত্ত সম্পর্কে ধারণা থাকতে হবে। একটা বৃত্ত, একটাকে, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কি কেন্দ্র। এখন আমি কেন্দ্রের উপরে একটা জে আঁকবো, এখান থেকে এই আঁকছি যে, এটা নাম দিয়ে দেই এ বি, ঠিক আছে। এখন আর এটা ধরো একটা সি দিয়ে দাও, এটা ডি দিয়ে দাও। এখন এখানে দেখো যখন আমি একটা এ বি একটা জে আঁকলাম তখন বৃত্তটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কয় ভাগে? উপরে একটা পার্ট হলো, নিচের একটা পার্ট হলো। এখন নিচের একটা পার্টের যে এ ডি বি, এ একটা চাপ, এটা একটা চাপ না, এটা একটা কি চাপ। আবার উপরের পার্টে এটাও তো একটা চাপ, এটা একটা কি। এখন তোমার এই যে এ থেকে এ ডি বি এই চাপটা বড় না এ সি বি এই চাপটা বড়? তাহলে এই চাপটা কে বড় আর এই চাপটা কে ছোট। আমার এখানে বলছে কোন বৃত্তের উপচাপ। এখন যে চাপটা ছোট সেটাকে বলা হবে কি, এটা আমরা শিখেছিলাম উপচাপ। যেটা ছোট সেটার নাম কি? তাহলে আমার এটা হচ্ছে কি চাপ, উপচাপ। এটা কি চাপ? উপচাপ। আর এটা হচ্ছে যেটা বড় সেটা হচ্ছে অধিচাপ। যেটা বড় সেটা কি চাপ? তাহলে এই এ সি বি এটা হচ্ছে কি উপচাপ, আর এ ডি বি এটা হচ্ছে অধিচাপ। এখন আমি যখন এই উপচাপের উপর ধরো একটা কোণ তৈরি করবা, এই যে এর সাথে একটা কোণ তৈরি করলাম, একটা, এখানে কয়টা কোণ তৈরি করলাম? একটা। এখন তোমার মনে রাখবা আমার এখানে হচ্ছে কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান কোণ। উপচাপের এই যে উপচাপের উপর যে কোণটা তৈরি হবে সেটা কি কোণ? সেটা সূক্ষ্ম কোণ না সমকোণ না স্থূল কোণ না প্রবৃদ্ধ কোণ, এটা আমার বের করতে বলছে। এখন আমি জানি এই যে এটা একটা বৃত্ত, বৃত্তের ভিতরে অলরেডি এ সি বি ডি, এটা একটা কি চতুর্ভুজ হয়ে গেছে। এটা একটা কি হয়ে গেছে? চতুর্ভুজের আবার বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। উপপাদ্য 23 করেছিলাম। এই কোণটা আর এই কোণটার যোগফল হবে 180 ডিগ্রি, এই কোণটা আর এই কোণটার যোগফল হবে 180 ডিগ্রি। এখন আমার এই কোণটার মান বের করতে বলছে। যখন তোমরা মনে রাখবা যখন চাপ ছোট হবে তখন কোণটা বড় হবে, তখন কোণটা কি হবে? কার থেকে বড় হবে? 90 ডিগ্রি থেকে বড়। কত থেকে বড়? তাহলে এইটা হবে 90 ডিগ্রি থেকে কি বড়। এটার চাপ ছোট ছিল না, এটা মনে রাখবা, যার চাপ ছোট তার কোণ বড়। চাপ ছোট হলে কোণ কি হবে? বড় হবে। বড় হলে কার থেকে বড়? 90 ডিগ্রি থেকে বড়। এবার 90 ডিগ্রি থেকে বড় কোণকে বলা হয় স্থূল কোণ। কি কোণ? তাহলে এটা হবে তোমার স্থূল কোণ। এটার স্থূল কোণ। তাহলে এখানে যে কোণটা তৈরি হবে এটা হবে কি কোণ? স্থূল কোণ। আমার এটার অ্যান্সার এখানে বলছে দেখো কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান, উপচাপের উপর আমার যে কোণটা তৈরি হবে সেই কোণটাকে কি বলা হবে? নিচে অপশন থাকবে, সেটা স্থূল কোণ হবে না সূক্ষ্ম কোণ হবে না সমকোণ হবে না প্রবৃদ্ধ কোণ হবে, চারটা অপশন থাকবে। তাহলে সেখান থেকে আমরা নেব কি স্থূল কোণ। আর এটার বিপরীতে আরেকটা এমসিকিউ হয়ে যায় যদি এরকম থাকে কোন বৃত্তের
অধিচাপের উপর, এটা তো উপচাপ, তাহলে উপচাপের উপর দণ্ডায়মান কোণটা হয়েছে কে? স্থূলকোণ। আর যদি এটা না দিয়ে উপচাপের উপর এই বৃত্তের উপচাপ না দিয়ে যদি অধিচাপ দেয়, এরকম যে অধিচাপের উপর দণ্ডায়মান, অধিচাপের উপর দণ্ডায়মান কোণটা কি হবে? তাহলে অধিচাপ কোণটা এইটা, আমি জানি এই কোণটার এই কোণটা মিলে কত ডিগ্রি? 180 ডিগ্রি, মানে দুই সমকোণ। কয় সমকোণ? দুই সমকোণ মানে কত? 180 ডিগ্রি। এখন এই কোণটা আমরা অলরেডি প্রমাণ করছি কি কোণ? স্থূলকোণ, মানে 90 ডিগ্রি থেকে কি বড়। আর 90 ডিগ্রি থেকে বড় তুমি 95 বা 100 ধরো, 100 ডিগ্রি ধরলাম, তাহলে 90 ডিগ্রি বড়। আমি এটা যদি 100 ডিগ্রি ধরি, কত ডিগ্রি? 100 ডিগ্রি। আমি বলছি এই কোণটার এই কোণটা মিলে হবে 180 ডিগ্রি। কত ডিগ্রি? কারণ 180 ডিগ্রি সমান দুই সমকোণ। তাহলে এইটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 80 ডিগ্রি। আচ্ছা, তাহলে 80 ডিগ্রি। 80 ডিগ্রি 90 থেকে ছোট না বড়? তাহলে 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। কি কোণ? যদি এরকম থাকে কোন বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান কোণটা কি, তখন হবে সূক্ষ্মকোণ। এই দুইটা এমসিকিউ প্রায় আসে, বিভিন্ন বোর্ডে আসে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমার এই দুইটা এমসিকিউ করার জন্য আমার এই টেকনিকটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে, হ্যাঁ মুখস্থ করে নিতে পারো। আর এটা তো তোমার মুখস্থ কয়েকদিন পরে ভুলে যাবে, আর তুমি যদি এটা ভালোভাবে জানো তাহলে তো তোমার এটা ভুলবা না। আর মুখস্থ করে নিলে নিতে পারো। সেটা হচ্ছে চাপ যখন উপচাপ মানে কি ছোট, অধিচাপ মানে কি বড়। যখন উপচাপ হবে তখন কোণ হবে বড়, তখন কোণ হবে কি বড়। মানে কত ডিগ্রি থেকে বড়? 90 ডিগ্রি থেকে বড়। 90 ডিগ্রি থেকে বড় কোণকে এখানে বলা হবে কি স্থূলকোণ। সেটা আবার 180 থেকে ছোট হয়ে যায় অবশ্যই। এই তাহলে এটা যেহেতু উপচাপ, তাহলে এটার কোণটা হবে বড়, 90 ডিগ্রি থেকে বড়, তাহলে এটার কোণটা হবে কি স্থূলকোণ। আর এটা যেহেতু অধিচাপ, অধিচাপের জন্য কোণটা হবে কি ছোট। কত থেকে ছোট? 90 ডিগ্রি থেকে কি 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে 90 ডিগ্রি থেকে ছোট হলে সেটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। তাহলে আমার এই দুইটা এমসিকিউ প্রায় আসে, বিভিন্ন বোর্ডে, অনেক বোর্ডে আসছে। কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান কোণ যদি থাকে, এটা কি কি আছে? উপচাপ। উপচাপ হলে কোণ বড় হবে, তখন হবে কি স্থূলকোণ। আর যদি বলে যে অধিচাপ, অধিচাপ হলে কোণ হবে কি ছোট। ছোট হলে কত ডিগ্রি থেকে ছোট? 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে হচ্ছে কি সূক্ষ্মকোণ, তখন হবে এই সূক্ষ্মকোণ। ক্লিয়ার? অনেক বোর্ডে আসছে, খুব গুরুত্বপূর্ণ। গেল 3 নাম্বার। তো লইছে এটা, এটা তুলে দাও। এবার 4 নম্বরে এমসিকিউটা দেখো। 4 নং। আচ্ছা, 4 নং এ আমার এই চিত্রটা নাকি, এই চিত্রটা আমি একটু বড় করে আঁকি। দেখো চিত্রটা ছিল এই, কেন্দ্র ছিল এই ও, আর এখানে এরকম ছিল এই, ছিল এই, এই, আর ছিল এই। নাম দেওয়া হয়েছে এখানে এ, এটা বি, এটা সি, এটা ও। আচ্ছা, এখানে বোঝার একটা টেকনিক, সেটা দেখো। এখানে বলছে এই চিত্রটার ভিতরে ও বৃত্তের কেন্দ্র। ওটা কি? এ ওটা কে? ওটা কে? কেন্দ্র। আচ্ছা, ও বৃত্তের কেন্দ্র। এবং কোন এ ও বি ইকুয়াল কত ডিগ্রি? এ ও বি 40 ডিগ্রি। এ ও বি কোথায়? এ ও বি এই যে এইটা, এটা কত ডিগ্রি হলো? 40 ডিগ্রি। কত ডিগ্রি? আচ্ছা, এবার দেখো তোমরা এই যে জিনিসটা বুঝতে হবে, এই কোণটা তৈরি করতে আমার এই বাহুটা লাগছে আর এই বাহুটা লাগছিল নাকি? লাগছে? তাহলে এর শীর্ষবিন্দু এখানে, শীর্ষবিন্দু এখানে, এখান থেকে এটা গেলে এটাই তো হচ্ছে চাপ। তাহলে এ ও বি এই কোণের চাপ হচ্ছে কি এ বি। এই কোণের চাপ কে? এ বি। এবার যদি তুমি এই কোণটা ধরো, এই যে একটা কোণ, এটার শীর্ষবিন্দু এখান থেকে এ আসছে, এখান থেকে এ আসছে, আসছে। তাহলে এটার তাও শীর্ষবিন্দু এখান থেকে এ পর্যন্ত একই চাপ না? এই কোণটা তৈরি করতে এ বি চাপ লাগছে, এই কোণটা তৈরি করতে কি তাও এ বি চাপ লাগছে নাকি? তাহলে এটা আমরা একটা ইয়ে দিছিলাম, একই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণগুলো সবসময় সমান হবে। একই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণ কে? এটা হচ্ছে উপপাদ্য 21। 21-এর হেডলাইনে আছে উপপাদ্য 21 নম্বর যে উপপাদ্যটা আমরা করেছিলাম সেইটা। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণগুলোকে সমান, বিধ্বস্ত কোণগুলোকে, আর কেন্দ্রস্থ কোণ বিধ্বস্ত কোণের, কেন্দ্রস্থ কোণ বিধ্বস্ত কোণের দ্বিগুণ। আচ্ছা, গুড। এখন আমার এটা, এটা তো যেহেতু বিধ্বস্ত কোণ দুইটা না একটা, এটা আমার উপপাদ্য 20 দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? উপপাদ্য 20-এ ছিল কেন্দ্রস্থ কোণ বিধ্বস্ত কোণের কি দ্বিগুণ, আর সেটারে যদি আমরা ঘুরে লিখি সেটা লেখা যায় বিধ্বস্ত কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক। গতকালকে লেখা দিয়েছিলাম সূত্রগুলো, মানে ওই উপপাদ্যের নামটাই মূলত সূত্র। এখন দেখো তাহলে একই চাপের উপর দণ্ডায়মান এই যে এ ও বি, এটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ না বিধ্বস্ত কোণ? এটা কেন্দ্রের সাথে কোণটা তৈরি হয়েছে না? তাহলে কি কোণ হবে? কেন্দ্রস্থ কোণ। একই চাপের উপর দণ্ডায়মান যে বৃত্তের পরিধির গায়ে উৎপন্ন হয়েছে এ সি বি, তাহলে এটা কি কোণ?
বৃত্তস্থ কোণ। এ সি বি এটা কি কোণ? আর এ ও বি এটা কি কোণ? এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। এই কোণটার কয় গুণ হবে? আর এই কোণটা তাহলে কত হবে? অর্ধেক। এটা দ্বিগুণ হয়েছে এটা, তাহলে এটার অর্ধেক এটা না? তাহলে এটা যদি 40 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে? কত ডিগ্রি হবে? এটার অর্ধেক এটা, তাহলে কত হবে? 20 ডিগ্রি হবে। বুঝো নাই? এখানে এ ও বি এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। এ ও বি এটা কি কোণ? কথা বলেন। এ ও বি এটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। আর এ সি বি এটা কি কোণ? তাহলে বৃত্তস্থ কোণ হইছে কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক। এখানে তো বৃত্তস্থ কোণের মান বের করতে বলছে যে এ সি বি। দেখো এখানে কই এ সি বি, এই যে এ সি বি। তাহলে এটা বৃত্তস্থ কোণের মান বের করতে বলছে। তাহলে কেন্দ্রস্থ কোণ যেহেতু 40 ডিগ্রি, বৃত্তস্থ কোণ হচ্ছে তার অর্ধেক। 40 এর অর্ধেক কত? 40 এর 2 দিয়ে ভাগ করলে কত হবে? 20। তাহলে এটার অ্যান্সার হবে 20 ডিগ্রি। 20 ডিগ্রি। এই কোণটা হবে কত ডিগ্রি? 20 ডিগ্রি। তাহলে উত্তর হলো 20 ডিগ্রি। এটা যদি তোমার উপপাদ্যের যে নামগুলো সেগুলি হচ্ছে মূলত সূত্রের মতো, ওগুলো যদি সিরিয়াসলি পারো তাহলে প্রায় এমসিকিউ হয়ে যাবে। কি বলছো বুঝছো? আমি যদি এটা হচ্ছে উপপাদ্য 20 দিয়ে, উপপাদ্য 20-এ বলা হয়েছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর এটারে ঘুরে এলে কি হবে? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আমার যেহেতু এখানে কেন্দ্রস্থ কোণ 40 ডিগ্রি, তাহলে বৃত্তস্থ কোণ হবে আমার কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক। তাহলে 40-এর অর্ধেক কি 20। আর আমি যদি এটা এই প্যাটার্নটা আগে মনে রাখতাম তাহলে এটা হচ্ছে 2 সেকেন্ডের কাজ। যে আমি জানি এই দুটোটা কোণ, এই কোণটাও এবি চাপের উপর, এই কোণটাও এবি চাপের উপর। যখন একই চাপের উপর দণ্ডায়মান থাকে তখন কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি, এটা গতকালকে লেখা দিয়েছিলাম। তাহলে যেহেতু আমার এখানে বৃত্তস্থ কোণের মান বের করতে বলছে, কেন্দ্রস্থ কোণের মান কি দেওয়া আছে, তাহলে এটার অর্ধেক হয়েছে এটা, তাহলে এটা 20 ডিগ্রি হয়ে গেল। এটা 40 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে? এখন এটা যদি 70 ডিগ্রি হতো তাহলে এটা কত হবে? আর এটা আমার দেওয়া নাই, এটা মান দেওয়া আছে ধরো তোমার এই বৃত্তস্থ কোণের মান দেওয়া আছে ধরো এখানে 50 ডিগ্রি। কত ডিগ্রি? তাহলে এই কেন্দ্রস্থ কোণের মান হবে কত? কত হবে? কারণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি, তাহলে এটা 50 হলে এটা হয়ে যাবে কি ক্লিয়ার? এই তো বুঝতে ভালো হয়েছে, এই তো সুন্দর। এখন এগুলো বুঝতে হবে। তা আমরা আজকে তো যেগুলো নিয়ে আলোচনা করছি, এখানে এই 4টা এমসিকিউ পারা মানে তুমি কমপক্ষে এই অধ্যায়ের 40টা এমসিকিউ পারবা যদি এই 4টা বুঝে থাকো, ঠিক আছে? তো আমরা এই এমসিকিউ করবো যেমনিতে এমনি একটু কঠিন, যদি আমি ডিপলি তথ্যগুলো জানি আর সূত্রগুলো মনে রাখতে পারি তাহলে এমসিকিউ কি সহজ হয়ে যাবে। তা আমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবো, বেশি বেশি প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমরা বাকি এমসিকিউ নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত রাখলাম। আল্লাহ হাফেজ।